গল্পের শুরুটা হচ্ছে ১৯৯৩ সালের একটি হাসপাতালে, যেখানে একজন ডাক্তার তার এক অদ্ভুত রোগীর সম্পর্কে ক্যামেরায় রেকর্ডিং করছিলেন, যার নাম গ্যাব্রিয়েল। এবং তিনি বলেছিলেন তার এই রোগীটি অস্বাভাবিক, কারণ সে সময়ের সাথে সাথে অনেক দ্রুত এবং অদ্ভুতভাবে আকারে বড় হচ্ছে, এবং তার সাথে সাথে তার ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছিল। তবে রেকর্ডিং চলাকালীন সেখানে একজন হসপিটাল স্টাফ ডাক্তারের কাছে আসেন। সে বলে যে গ্যাব্রিয়েল নামের রোগীটি পালানোর চেষ্টা করছে। এই কথা শুনে ডাক্তার তার রেকর্ডিং ছেড়ে সেই স্টাফের সাথে সেই ঘরের দিকে ছুটে যান এবং দেখেন যে সেখানে সমস্ত জিনিসপত্রগুলি ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে রয়েছে, আর হাসপাতালের অন্য স্টাফগুলি সেখান থেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। তবে এখন ডাক্তারটি কয়েকজন গার্ডকে নিয়ে গ্যাব্রিয়েলের ঘরের দিকে যান এবং তাদের সাথে একটি অজ্ঞান করার বন্দুকও নিয়ে যান। তিনি গ্যাব্রিয়েলকে অজ্ঞান করতে চেয়েছিলেন, কিন্তু ইতিমধ্যে গ্যাব্রিয়েল সেখান থেকে অন্য ডাক্তারদের আক্রমণ করে এবং সে এক বিশেষ ক্ষমতা দিয়ে হসপিটালের সমস্ত লাইটগুলিকে ভেঙে ফেলে। তবে এখন ডাক্তারটি সেই বন্দুকটি নিজের হাতে তুলে নেন এবং গ্যাব্রিয়েলকে গুলি করেন, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। আর এরই সুযোগে তাকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। তবে তারা এখন গ্যাব্রিয়েলকে একটি নিরাপদ জায়গায় রাখে, যেখান থেকে সে আর কাউকে আক্রমণ করতে পারবে না। তাই সেই ডাক্তারটি এখন তাকে এমনভাবে বকাঝকা করতে থাকে যেন গ্যাব্রিয়েল একটি শিশু, আর গ্যাব্রিয়েলও তার কথায় রেগে যায় এবং শিশুর মতো চিৎকার করতে থাকে। এবং এর সাথে সাথে সেখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। আসলে সেখানে থাকা একটি রেডিও হঠাৎই চালু হয়ে যায় এবং তার মাধ্যমে গ্যাব্রিয়েল তাদের সাথে কথা বলা শুরু করে। সে বলে যে সে কাউকে ছাড়বে না, সে সবাইকে মেরে ফেলবে। আর এটা দেখে সেখানে থাকা ডাক্তারের সঙ্গীটি অবাক হয়ে যান এবং বলেন যে এটা কি করে সম্ভব, আর গ্যাব্রিয়েল এই রেডিওটিকে কিভাবে কন্ট্রোল করছে। যার উত্তরে ডাক্তারটি বলেন যে গ্যাব্রিয়েলের এমন অনেক অদ্ভুত শক্তি রয়েছে যার মাধ্যমে সে এই কাজগুলি করছে। তবে এখন ডাক্তার এবং তার সঙ্গী সেই ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু সেখানে মেঝেতে হাসপাতালের বাকি কর্মীরা মৃত অবস্থায় পড়েছিল, যা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তবে এই ঘটনাটি হওয়া এখন ২৮ বছর হয়ে গেছে। তবে আমরা এখন একজন গর্ভবতী মহিলাকে দেখতে পাই, যার নাম ম্যাডিসন, আর তিনি তার স্বামীর সাথে এই বাড়িতে থাকেন। তবে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল না, কারণ তাদের বিয়ে হয়েছে বহু বছর আগে, কিন্তু তাদের এখনও কোনো সন্তানের জন্ম হয়নি। কারণ প্রতিবারই তিনি যখন মা হতে যান তখনই তার সন্তান তার গর্ভের ভেতরেই মারা যায়। আর এরই কারণে সে চিন্তায় চিন্তায় বিরক্ত হয়ে গেছেন, আর সামান্য কিছু কথাতেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তার স্বামী তাকে জোরে ধাক্কা মারে, আর এর ফলে ম্যাডিসনের মাথাটি দেওয়ালের সঙ্গে লাগে এবং তার মাথা ফেটে যায়, রক্ত বেরোতে থাকে। যা দেখে তার স্বামী ভয় পেয়ে যায় এবং সে ফার্স্ট এড কিট নেওয়ার জন্য সেই ঘর থেকে দ্রুত দৌড়ে বাইরে যায়। আর এরই সুযোগে ম্যাডিসন সেই ঘরের দরজাটি বন্ধ করে দেয়। আসলে ম্যাডিসনের স্বামী একজন নিষ্ঠুর লোক ছিলেন, তিনি ছোটখাটো কারণেই তাকে মারধর করত। তবে যাই হোক, ইতিমধ্যে তার স্বামী মেডিকেল কিট নিয়ে দরজায় এসেছে এবং ম্যাডিসনকে দরজাটা খুলতে বলে, কিন্তু সে দরজাটা খুলে না। তার স্বামী তার কাছে ক্ষমা চাইলেও সেই দরজা খুলে না, তাই তার স্বামীকে ঘরের বাইরে সোফাতে ঘুমোতে হয়। তবে মাঝরাতে সে হঠাৎ অনুভব করে যে তার বাড়িতে যেন কেউ রয়েছে, তাই তিনি তা চেক করতে যান। কিন্তু তিনি চেক করার সময় অবাক হয়ে যান, কারণ সেখানে মিক্সার মেশিনটি চলছিল, এমনকি ফ্রিজও খোলা ছিল আর টিভিও চালু করা ছিল। এসব দেখতে দেখতে তার পিছন থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসে এবং তাকে আক্রমণ করে, আর ম্যাডিসনের স্বামীর মাথা নিয়ে জোরে করে দেওয়ালে মারে এবং এরই সাথে সাথে ম্যাডিসন তার ঘুম থেকে জেগে ওঠে। আসলে ম্যাডিসন এই সমস্ত কিছু তার স্বপ্নতে দেখছিল। তবে সে খুবই ভয় পেয়ে যায় এবং সে তার স্বামীর জন্য চিন্তা করতে থাকে। তাই ম্যাডিসন আর দেরি না করে তার স্বামীকে দেখার জন্য নিচে নেমে আসে, কিন্তু সে নিচে নেমে এসে একদম হতবাক হয়ে যায়, কারণ সেখানে তার স্বামীর মৃতদেহ পড়েছিল, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। চারিদিকে রক্ত পড়েছিল, যা দেখে ম্যাডিসনের শরীর খারাপ করতে শুরু করে। কিন্তু সে লক্ষ্য করে যে তার স্বামীর মৃতদেহের পাশ থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসছে এবং সেই কালো ছায়াটি তার দিকে তাকে আক্রমণ করার জন্য আসতে থাকে, যা দেখে ম্যাডিসন খুব ভয় পেয়ে যায় এবং সে কিছু বুঝতে না পেরে সে দৌড়ে তার ঘরের দিকে যেতে থাকে। কিন্তু সেই কালো ছায়াটিও তার পিছু নেয়।
মেডিসিন ঘরে এসে দরজাটা লাগাতে যাবেই এমন সময় সেই ছায়াটি দরজাটাকে ধরে নেয় এবং দরজা খোলার চেষ্টা করে। তবে মেডিসিনও ভেতর থেকে দরজাটা লাগানোর চেষ্টা করে, কিন্তু তখন ওই ছায়াটি সেই দরজাটা ভেঙে দেয় এবং মেডিসিনও দরজার সাথে ছিটকে গিয়ে নিচে পড়ে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তবে এরপরে হাসপাতালে তার জ্ঞান ফেরে। তবে মেডিসিন চোখ খুলতেই দেখে যে তার সৎ বোন তার পাশে বসে আছে। তবে তার সৎ বোন মেডিসিনকে দেখে জিজ্ঞাসা করে যে তার শরীর এখন কেমন আছে, আর এরই সাথে সাথে সে মেডিসিনকে বলে যে তার কাছে দুটো খারাপ খবর রয়েছে। প্রথম খবরটি হচ্ছে মেডিসিনের গর্ভে যে শিশুটি ছিল সেটা আর বেঁচে নেই, আর দ্বিতীয় খবরটি হচ্ছে মেডিসিনের স্বামী আর এই পৃথিবীতে নেই, সে মারা গেছে। তবে এই কথাগুলো শুনে মেডিসিন ভেঙে পড়ে এবং সে কাঁদতে শুরু করে, আর এই ঘটনাগুলি মেডিসিনকে ভিতর থেকে ভেঙে ফেলে, যার ফলে সে এখন ট্রমায় চলে গেছে। আর ইতিমধ্যেই সেখানে ডিটেকটিভ এসে হাজির হয়েছে এই মৃত্যু রহস্যকে সমাধান করার জন্য। কিন্তু সেই ডিটেকটিভ যখন মেডিসিনকে প্রশ্ন করে, মেডিসিন তার কোনোই উত্তর দিতে পারে না, কারণ সে এখন ট্রমার মধ্যে দিয়ে চলছে। তবে এখন ডিটেকটিভটি সেখান থেকে ল্যাব ইনচার্জের কাছে যায় এবং সে মেডিসিনের স্বামীর মৃত্যুর কারণ সেই ইনচার্জকে জিজ্ঞাসা করে। তবে সেই ইনচার্জটি ডিটেকটিভকে বলে যে মেডিসিনের স্বামীর শরীরে শুধুমাত্র মেডিসিনেরই হাতের ফিঙ্গারপ্রিন্টস রয়েছে, আর কারোই নেই। তবে মেডিসিনই তার স্বামীকে মারতে পারে, কারণ তার স্বামী মেডিসিনের উপরে অনেক অত্যাচার করত। তবে এরই পরে আমরা দেখি মেডিসিনের সৎ বোন তাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তবে সেই দিন রাত্রে মেডিসিন যখন তার বাড়িতে ছিল এবং সে তার বাড়ির জানলা দিয়ে বাইরের রাস্তার লাইটের দিকে তাকাচ্ছিল, সে লক্ষ্য করে যে রাস্তার লাইটটি অদ্ভুতভাবে জ্বলছিল আর নিভছিল, যা দেখে তার এই জিনিসটিকে একটু অদ্ভুত বলে মনে করে এবং সে ভালোভাবে লক্ষ্য করতেই দেখে যে সেই কালো ছায়াটি সেই পোলের পাশ দিয়ে বেরিয়ে আসছে, যেমনটা সে স্বপ্নে দেখেছিল। যা দেখে মেডিসিন খুব ভয় পেয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে দৌড়ে যায় এবং বাড়ির সমস্ত জানলা দরজাগুলোকে বন্ধ করে দেয়। এর সাথে সাথে সে তার বাড়ির সমস্ত লাইটও বন্ধ করে দেয়, কিন্তু সে হঠাৎই লক্ষ্য করে যে বাড়ির একটি দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার নিজের রুমে যেয়ে ঢুকে পড়ে এবং সেই ঘরের জানলা দরজা বন্ধ করে সে ভয়ে সেই রুমেই থেকে যায়। আর এইভাবেই সেই রাতটা পার হয়ে যায়। সেই রাতে অদ্ভুত আর কিছুই ঘটেনি। তবে পরদিন সকাল হতেই মেডিসিনের মাথায় একটি বুদ্ধি আসে। সে ঠিক করে যে সে ড্রিল মেশিন দিয়ে বাড়ির সমস্ত জানলা দরজাগুলোকে বন্ধ করে দেবে, যাতে বাইরে থেকে এই বাড়িতে আর কেউ প্রবেশ করতে না পারে। তবে তখনই মেডিসিনের সাথে দেখা করতে তার বোন তার বাড়িতে আসে এবং এখন আমরা জানতে পারি যে মেডিসিন এবং তার এই বোনের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তারা সৎ বোন। আসলে মেডিসিনের বয়স যখন 8 বছর ছিল তখন তার সৎ মা বাবা তাকে অ্যাডপ্ট করে, তাকে এই বাড়িতে নিয়ে আসে। তবে 8 বছরের আগে মেডিসিনের সাথে কি হয়েছিল তা মেডিসিনের এখন আর কিছুই মনে নেই, সে সমস্ত কিছু ভুলে গেছে। তবে এরই পরে আমরা একজন ট্যুর গাইডকে দেখতে পাই, যে কিনা সকলকে এই শহরে ঘোরান এবং তাদেরকে এই শহরের সম্পর্কে বলতে থাকেন। তবে এই ট্যুরটি যখন শেষ হয় সেই সমস্ত লোকজন তাকে টাকা দেয় এবং সেখান থেকে বেরোতে থাকে। আর সেই ট্যুর গাইডটি যখন তার দিনের শেষে সমস্ত কাজকর্মের হিসাব করতে থাকে, তখনই সে লক্ষ্য করে যে আলোগুলো একের পর এক নিভে যাচ্ছে। তার মনে হয় যে সেখানে হয়তো কেউ রয়ে গেছে। তবে তিনি যখন সেটাকে চেক করতে যায় এবং সেখানে কাউকে না দেখতে পেয়ে যখন উপরের দিকে তাকায়, তিনি দেখেন যে ছাদে এক অদ্ভুত প্রাণী রয়েছে। তবে তিনি কি করবেন তা ভাবার আগে সেই প্রাণীটি তার উপর লাফিয়ে পড়ে এবং সেই ট্যুর গাইডটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তবে এখন যখন সেই ট্যুর গাইডটির জ্ঞান ফিরে, সে তাকে দেখে যে সে একটি অজ্ঞাত পরিচয় জায়গায় নিজেকে বেঁধে থাকতে দেখেন, যা দেখে তিনি খুব ভয় পেয়ে যান। তবে আমরা লক্ষ্য করি যে সেখানেও সেই রেডিওর মতনই একটি রেডিও রয়েছে যা আমরা প্রথমে দেখেছি এবং সেই রেডিও থেকেই সেই একই রকমই আওয়াজ শোনা যাচ্ছিল। তবে এই আওয়াজটি আর কারণ নয়, গ্যাব্রিয়েলের ছিল। তবে এখন বোঝাই যাচ্ছে যে ট্যুর গাইডটিকে যে প্রাণীটি আক্রমণ করেছিল সে গ্যাব্রিয়েল।
তবে গ্যাব্রিয়েল সেই ট্যুর গাইডটির কাছে আসে এবং তাকে বলতে থাকে যে তুমি চিন্তা করো না, তোমাকে আমি এখন মারবো না, তোমার আগে আমি সেই মহিলা ডাক্তারটাকে মারবো যে কিনা আমাকে কষ্ট দিয়েছে। তবে গ্যাব্রিয়েল এখন সেই মহিলা ডাক্তারটিকে ফোন করে এবং তাকে বলতে থাকে যে আমি সেই রোগীটি যাকে তুমি আটকে রেখেছিলে এবং অনেক অত্যাচার করছিলে, আর তুমি আমাকে বাচ্চাদের মতন বকাঝকাও করতে থাকো। তবে গ্যাব্রিয়েল তার সম্পর্কে সমস্ত কিছু সেই ডাক্তারটিকে বলতে থাকে, কিন্তু সেই লেডি ডাক্তারটি মনে করতে পারেন না যে গ্যাব্রিয়েলকে, তাই তিনি ফোনটি রেখে দেন এবং এরপরে ছুটে তার ফাইল চেক করতে যান এবং তিনি একটি ফাইল বের করেন যার মধ্যে গ্যাব্রিয়েলের সম্পর্কে সমস্ত কিছু লেখা ছিল। তবে এখন সেই লেডি ডাক্তারটি বুঝতে পারেন যে গ্যাব্রিয়েলকে। আর অপরদিকে আমরা দেখি ম্যাডিসন কিছু জামাকাপড় তার সঙ্গে নিয়ে ওয়াশিং মেশিনের দিকে যেতে থাকেন এবং তখনই হঠাৎই তিনি লক্ষ্য করেন যে তার বাড়িটি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এখন সেই বাড়িটি একদম সেই লেডি ডাক্তারের মতন হয়ে গেছে, যা দেখে সে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে সে কি করবে। আর মেডিসন লক্ষ্য করে যে সেই কালো ছায়াটি এখানে আছে, তবে সেই কালো ছায়াটি মেডিসনের দিকে নয় বরং মহিলা ডাক্তারের কাছে যায় এবং তাকে আক্রমণ করতে থাকে। আর এই কালো ছায়াটি ছিল গ্যাব্রিয়েল। তবে সে লেডি ডাক্তারের মাথাটি ধরে প্রথমে মাটিতে জোরে করে মারে এবং তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে। তবে সেই ডাক্তারটি যখন সেখান থেকে পালাতে যায়, গ্যাব্রিয়েল সেই ডাক্তারের একটি ট্রফি নিয়ে নেয় এবং সে ট্রফি দিয়ে তার মাথায় আক্রমণ করতে শুরু করে। সে তার মাথায় সেই ট্রফিটি দিয়ে মারতে মারতে তার মাথা থেতলে দেয় এবং সেই ডাক্তারের সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই সব দেখে মেডিসন খুব ভয় পেয়ে যায় এবং সে জোরে করে চিৎকার করতে থাকে। তবে সে চিৎকার করতে করতে লক্ষ্য করে যে সে আবার তার বাড়িতে ফিরে এসেছে। তবে তখনই গ্যাব্রিয়েল লক্ষ্য করে তার মাথা থেকে রক্ত বের হচ্ছিল। তবে অন্যদিকে সেই গোয়েন্দাটি এবং ল্যাব ইনচার্জ এখন সেই লেডি ডাক্তারের বাড়িতে যেয়ে পৌঁছেছে, কারণ তারা সেই লেডি ডাক্তারের মৃত্যুর কথা জেনেছিলেন। তবে তারা সেখানে এসে এই মৃত্যুর ইনভেস্টিগেশন শুরু করতে থাকে। তার মৃত্যু সেইভাবেই হয় যেইভাবে মেডিসন তার কল্পনায় দেখে যে গ্যাব্রিয়েল তাকে মেরেছে। তবে এখন সেই গোয়েন্দাটি খুঁজতে খুঁজতে সেই ডাক্তারের ফাইলটা চেক করে, যে ফাইলটি ডাক্তার সেই ফোন কলের পরেই সেখান থেকে বের করেছিল। তবে সেই ডিটেকটিভটি সেখানে সেই 8 বছর মেয়ের একটি ছবি পায়। তাই সে এখন একজন আর্টিস্টকে ডাকে এবং বলে যে এই ছবিতে থাকা মেয়েটি 30 বছর পর কেমন দেখতে হবে তার একটা ছবি বানিয়ে আমাকে দিতে। তবে এখন এই গোয়েন্দাটি জানতে পারেন যে এই লেডি ডাক্তারটি আসলে শিশুদের ডাক্তার ছিল, আর তিনি শিশুদের অপারেশন খুব ভালোভাবে করতেন, আর এই জন্য তিনি অনেক বিখ্যাত ছিলেন। তবে এরপরেই আমরা দেখতে পাই গ্যাব্রিয়েল সেই ট্রফিটি নিয়ে এসেছে যার মাধ্যমে সে লেডি ডাক্তারটিকে মেরেছিল, আর সে সেই জায়গাতে ফিরে এসেছে যেখানে সে ট্যুর গাইডটিকে আটকে রেখেছে। তবে গ্যাব্রিয়েল এখন সেই ট্রফিটির মাধ্যমে একটি অস্ত্র তৈরি করে, আর সেই অস্ত্রটাকে সেই ট্যুর গাইডের উপর আক্রমণ করে তার নিশানা ঠিক করতে থাকে। আর অপরদিকে মেডিসন এই সমস্ত কিছু দেখে সে বুঝতে পারছে না যে সে কি করবে, এমনকি সে লেডি ডাক্তারের মৃত্যুর কথাও জানে। তবে এখন তার মাথায় আর কোনো কাজ করছে না, তাই সে নিজের রুমে যেয়ে তার বিছানায় শুয়ে পড়ে। তার ঘুমের ভিতরেই লক্ষ্য করে যে তার বিছানায় অপর একজন লোক শুয়ে আছে, আর এই লোকটি আর কেউ নয়, সেই ডাক্তারের সঙ্গী ছিল। তবে সেখানে সেই কালো ছায়াটি অর্থাৎ গ্যাব্রিয়েলও এসে উপস্থিত হয়। তবে গ্যাব্রিয়েল এখন সেই ডাক্তারের সঙ্গীর উপরে উঠে বসে, যা দেখে সেই ডাক্তারের সঙ্গীটি জোরে করে চিৎকার করতে থাকে। আর গ্যাব্রিয়েল তার সেই ট্রফি দিয়ে বানানো অস্ত্রটি দিয়ে তাকে আক্রমণ করে এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে মেডিসন প্রথমবার গ্যাব্রিয়েলের মুখ দেখতে পেয়েছিল এবং সে তার মুখ দেখে খুবই ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। আর এর সাথে সাথে মেডিসন আবার তার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে এবং সে লক্ষ্য করে যে তার বালিশে তার মাথা থেকে অনেক রক্ত পড়েছে। তবে তার চিৎকার শুনে তার সৎবোন সেখানে দৌড়ে আসে এবং সে তার সৎবোনকে সমস্ত কিছু খুলে বলে যে সে কল্পনায় লোককে মরে যেতে দেখছেন আর এগুলো সমস্ত কিছু সত্য হচ্ছে। তাই তারা ঠিক করে যে তারা দুই বোন মিলে থানায় যাবেন এবং সেখানে যে তারা গোয়েন্দা এবং ল্যাব ইনচার্জের সাথে কথা বলেন। তবে মেডিসন তাদেরকে বলেন যে
যে মেডিসন সময় সময় অদ্ভুতভাবে কল্পনার জগতে চলে যাচ্ছেন এবং তিনি একের পর এক মৃত্যু দেখছেন, আর সেই মৃত্যুগুলি আসলেই ঘটে চলছিল। তবে তিনি সেই গোয়েন্দাকে বলেন যে তিনি সেই লেডি ডাক্তারের সঙ্গীকে আজকে হত্যা হতে দেখেছেন, যে কিনা সেই হসপিটালের উল্টো দিকে থাকতেন। এই কথা শুনে সেই ডিটেকটিভরা সেই লোকটির বাড়িতে ছুটে যান এবং দেখেন যে মেডিসনের কথার মতো সেই লোকটি মারা গেছিল, আর মেডিসন যেরকম ভাবে বলেছিল সেরকম ভাবেই তার হত্যা হয়েছে। যা দেখে তারা দুজন ঘাবড়ে যায় এবং তারা আবারও থানাতে ফিরে আসে এবং তারা মেডিসন এবং তার বোনকে বলে যে আপনাদেরকে এখানে একটু থামতে হবে, আমাদের কিছু তদন্তের কাজ রয়েছে আপনাদের কাছ থেকে। তবে এরপরে মেডিসন ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায় তখন তার ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। তবে ফোনটা রিসিভ করতে মেডিসিন জানতে পারে যে এই ফোনটি গ্যাব্রিয়েল করেছিল। তবে গ্যাব্রিয়েল মেডিসনকে বলে যে সে তার ভাই, আর সে এখন 30 বছর পর ফিরে এসেছে, আর সে এখন নিজের প্রতিশোধ নিবে। আর এটা শুনে মেডিসন খুব ভয় পেয়ে যায়, তাই সে ছুটে আসে তার বোনের কাছে এবং তারা দুজনেই সেই থানা থেকে বেরিয়ে চলে যায়। আর তখনই সেখানে আর্টিস্ট আসে এবং তিনি সেই বাচ্চার ছবিটিকে 30 বছর পরে রূপান্তরিত করে গোয়েন্দার কাছে পাঠায়। তবে গোয়েন্দা তার ছবি দেখে অবাক হয়ে পড়েন, কারণ এই ছবিটি একদম মেডিসনের সাথে মিলে যাচ্ছিল। তবে তিনি আবারও তার ফাইলটি পড়তে শুরু করেন, আর তিনি জানতে পারেন যে মোটামুটি 30 বছর আগে মেডিসনের সৎ মা মেডিসনকে সেই হসপিটালে নিয়ে গেছিল যেটা সেই লেডি ডাক্তারটি চালাচ্ছিল। তবে সেই লেডি ডাক্তারের সাথে আরও দুজন সদস্য ছিলেন যারা মেডিসনের চিকিৎসা করছিলেন। তবে এখন সেই লেডি ডাক্তারটি এবং তার এক সঙ্গী মারা গেছে, কিন্তু এক সঙ্গী এখনো জীবিত রয়েছে। তবে সে সমস্ত কিছু বলতে পারে মেডিসনের সম্পর্কে, এই ভেবে সেই গোয়েন্দাটি তার বাড়িতে ছুটে যান। আর অপরদিকে আমরা দেখতে পাই মেডিসন এবং তার বোন তার সৎ মার বাড়িতে গেছেন। তবে যখন তারা তার মায়ের কাছে এই সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করতে থাকে, তার মা বলেন যে মেডিসনের বয়স যখন 8 বছর ছিল তখন সে তার কল্পনায় তার এক বন্ধুর সাথে কথা বলতো যার নাম গ্যাব্রিয়েল ছিল। তবে এই কথাগুলো শোনার পরই মেডিসন আবার তার চিন্তার জগতে ফিরে যেতে থাকে এবং মেডিসনের সামনে সেই লেডি ডাক্তারের দ্বিতীয় সঙ্গীটি এসে উপস্থিত হয়। আর মেডিসন দেখতে পাচ্ছিল যে সেই লোকটি বাথটাবে স্নান করছিল, আর এমনই সময় গ্যাব্রিয়েল সেখানে এসে উপস্থিত হয়, যার হাতে সেই অস্ত্রটাও ছিল। তবে এমনই সময় সেই ফ্ল্যাটে গোয়েন্দাটাও এসে হাজির হয়। সেই গোয়েন্দাটি হাতে বন্দুক নিয়ে চারিদিকে খুঁজতে থাকেন, আর গ্যাব্রিয়েল সেই গোয়েন্দাটিকে দেখতে পায় এবং তার উপর আক্রমণ করে। তবে গোয়েন্দাটি গ্যাব্রিয়েলের সমস্ত আক্রমণ থেকে বেঁচে যাচ্ছিল এবং তিনি গ্যাব্রিয়েলকে লক্ষ্য করে গুলিও চালান। তবে গ্যাব্রিয়েল তো তখন সেখান থেকে পালিয়ে যায়। তবে গোয়েন্দাটি পরদিন একজন মনোডাক্তারকে নিয়ে মেডিসনের বাড়িতে যেয়ে হাজির হয়, যাতে সেই ডাক্তারটি থেরাপির মাধ্যমে মেডিসনের ছোটবেলার কথাগুলো মনে করাবে। তবে থেরাপি চলাকালীন মেডিসন বলতে থাকে যে সে যখন ছোট ছিল তার কল্পনার একজন বন্ধু ছিল যার নাম গ্যাব্রিয়েল ছিল, আর সে মেডিসনকে দিয়ে খারাপ খারাপ কাজ করাতো। তবে এরই ঘটনাতে মেডিসন তার ছোটবেলার একটি গল্প সবাইকে বলতে থাকে। তবে মেডিসন বলে যে একদিন রাতে গ্যাব্রিয়েল তাকে চোখ বন্ধ করতে বলেছিল এবং তার হাতে একটি চাকু ধরিয়ে একটি কেক কাটার কথা বলছিল, কিন্তু যখন সে তার চোখ খুলে সে তাকে বলে যে মেডিসন যেন তার মায়ের পেটটা কেটে দেয়, যাতে তার মায়ের পেটে থাকা সন্তানও মারা যায়। তবে ইতিমধ্যেই তার মা তাকে চাকু হাতে দেখে এবং সে চিৎকার করতে থাকে। তবে মেডিসিন যখন এই গল্পগুলো তাদেরকে বলছিল তখন মেডিসিনও চিৎকার করতে শুরু করে। আর এমনই সময় আমরা সেই ট্যুর গাইডটাকে দেখতে পাই যাকে গ্যাব্রিয়েল নিজের কাছে আটকে রেখেছিল। সে কোনোভাবে তার বাঁধনগুলোকে খুলে ফেলে, আর সে যখন মেঝেতে দাঁড়াতে যায় তখন সেই মেঝেটি ভেঙে পড়ে। আর এখন যেখানে মেডিসন এবং বাকি লোকগুলো বসেছিল তারই পাশের ছাদটি ভেঙে সেই মহিলাটি তাদের সামনে এসে পড়ে। তবে মেডিসনের ঘরের ওপর থেকে সেই ট্যুর গাইডটিকে পড়তে দেখে গোয়েন্দা এবং বাকি সবাই হতবাক হয়ে পড়ে এবং এরপরে সেখানে পুলিশ এসে হাজির হয় তদন্তের জন্য। এবং তারা যখন তদন্ত করে তখন মেডিসনের ছাদ থেকে
গ্যাব্রিয়েলের পোশাক এবং সেই অস্ত্রটি খুঁজে পায়, যা দেখে সবাই মেডিসিনকে সন্দেহ করে এবং বলে যে মেডিসিনই গ্যাব্রিয়েল। আসলে সে ছোটবেলা থেকে ডুয়াল পার্সোনালিটি নিয়ে বসবাস করছিল। একজন হলো মেডিসিন এবং দ্বিতীয়জন হলো তার কল্পনার বন্ধু জেব্রায়েল। তবে এখন মেডিসিনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কোথাও না কোথাও সেই গোয়েন্দাটা মনে করছিল যে এসব সত্যি নয়, কারণ সে সেই ডাক্তারের বাড়িতে গ্যাব্রিয়েলকে দেখেছিল। তবে এখন সেই গোয়েন্দাটি এবং তার অপর সঙ্গী মেডিসিনকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর এরই উত্তরে মেডিসিন জানায় যে গ্যাব্রিয়েল খুবই ভয়ানক আর তার অনেক ক্ষমতা আছে, সে অনেক কিছুই করতে পারে। তবে এমনই সময় সেই গোয়েন্দার কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে, যেই ফোনটা গ্যাব্রিয়েল সেই গোয়েন্দাকে করেছিল। তবে গোয়েন্দা সেই ফোনটিকে রিসিভ করে এবং স্পিকার অন করে দেয়, আর সেখান থেকে গ্যাব্রিয়েল বলতে থাকে যে আমি মেডিসিনের কল্পনার বন্ধু গ্যাব্রিয়েল বলছি। আর এটা শুনে মেডিসিন জোরে জোরে চিৎকার করতে থাকে, আর তারই সাথে ঘরের সমস্ত লাইটগুলো ভেঙে যায়। তবে এখন মেডিসিনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জেলবন্দি করা হয়। আর অপরদিকে তার সৎ বোন তার সৎ মার কাছ থেকে সেই হসপিটালের অ্যাড্রেসটা চেয়ে নেয়, যেই হসপিটালে মেডিসিনকে ছোটবেলায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। তবে সেই হসপিটালটা তো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু তার বোনের বিশ্বাস ছিল যে সে যদি সেই হসপিটালে যায় তাহলে সে কিছু না কিছু খুঁজে পাবে। আর সেই মতনই সে সেই হসপিটালে যায় এবং সেখান থেকে মেডিসিনের সম্পর্কে একটি রেকর্ডিং পায়। তবে সেটা নিয়ে সে বাড়িতে চলে আসে, আর সেটাকে যখন তারা প্লে করে তারা জানতে পারে যে মেডিসিনের আসল মা আর কেউই না, সেই ট্যুর গাইডটি ছিলেন, যিনি এখন ছাদ থেকে পড়ার জন্য আহত হয়ে গেছেন আর চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি আছেন। তবে তারা সেই ভিডিওতে দেখে যে মেডিসিনের সাথে তার পিছনে একটা অদ্ভুত প্রাণী যুক্ত হয়ে আছে। তবে তারা এটাও জানতে পারে যে সেই ডাক্তারটি আগেই জানতে পেরেছিল যখন মেডিসিন তার মায়ের পেটের ভিতরে ছিল যে তার একটি ভাই আছে, কিন্তু সমস্যা এটাই ছিল যে মেডিসিন এবং তার ভাই গ্যাব্রিয়েল একে অপরের সাথে যুক্ত ছিল। তবে তারা তাদের দুজনকে আলাদা করতে চাইলেও তাদেরকে আলাদা করা যায়নি, কারণ তাদের ব্রেন এবং মেরুদণ্ড একটাই ছিল। তবে একদিন গ্যাব্রিয়েল মেডিসিনকে নিজের দিকে করে হসপিটালে সে তাণ্ডব চালায়। তবে তখন সে ডাক্তারটি এটাও বলে যে গ্যাব্রিয়েলের কাছে অনেকগুলো শক্তি ছিল, যার মাধ্যমে সে রেডিওকে চালনা করতে পারত, যা আমরা গল্পের প্রথমেই দেখেছি। তবে সেই ডাক্তারটি সেই দিনের পর গ্যাব্রিয়েলকে মেডিসিনের দেহ থেকে আলাদা করে দেয়, কিন্তু তাকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারেনি, কারণ এতে মেডিসিনের প্রাণ হত্যার ভয় থাকতো। তাই সেই ডাক্তারটি বলে যে গ্যাব্রিয়েলকে শুধুমাত্র উপর থেকে মেডিসিনের কাছ থেকে কেটে বাদ দেওয়া হয়। কিন্তু গ্যাব্রিয়েলের মাথাটা মেডিসিনের সাথে যুক্ত থাকায় গ্যাব্রিয়েল মেডিসিনের সাথেই থেকে যায়। তবে ওই দিন যখন মেডিসিনের হাজবেন্ড তার মাথাকে দেওয়ালের সাথে মেরে ফাটিয়ে দিয়েছিল, সেই দিনই গ্যাব্রিয়েল আবার জেগে যায়। তবে এখন মেডিসিনের সৎ বোন সমস্ত কিছু জেনে সেই গোয়েন্দারকে কন্ট্যাক্ট করতে যায়, যাতে তাকে সমস্ত কিছু সত্যি কথা বলতে পারে। আর অপরদিকে মেডিসিন যেই জেলের ভিতরে ছিল সেখানে বাকি মেয়েরা তাকে বিরক্ত করতে থাকে, আর মেডিসিন যখন তাদের প্রতিবাদ করে তখন সবাই মিলে মেডিসিনকে মারতে থাকে। আর এমনই সময় মেডিসিনের শরীর খারাপ হয়ে যায় এবং তার মাথা চিরে গ্যাব্রিয়েল বেরিয়ে আসে। তবে এখন গ্যাব্রিয়েল প্রত্যেকটা মেয়েকে প্রাণে মেরে ফেলতে থাকে। সে কারোর হাত ভেঙে দেয় তো কারোর মাথা পিষে মারে। তবে এমন সময় সেখানে একটি পুলিশ অফিসার আসলে গ্যাব্রিয়েল তাকেও মেরে ফেলে এবং সেই রুম থেকে পালিয়ে যায়। তবে গ্যাব্রিয়েল এখন তার জামা এবং অস্ত্রটা নিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। আর অপরদিকে আমরা দেখতে পাই মেডিসিনের বোন ডিটেকটিভকে ইতিমধ্যে সবকিছু বলে ফেলে, কিন্তু ডিটেকটিভ তা কিছুই বুঝতে পারে না। তবে এখন ডিটেকটিভ এবং সেই ল্যাব ইনচার্জটি গ্যাব্রিয়েলকে আটকানোর জন্য সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু গ্যাব্রিয়েল তাদের আহত করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে মেডিসিনের বোনও সেই গোয়েন্দার কাছে আসে এবং তাদেরকে বলে যে সেই হসপিটালে যেতে যেখানে ট্যুর গাইডটি অর্থাৎ মেডিসিনের আসল মা ভর্তি আছে, কারণ গ্যাব্রিয়েল এখন তাকেই মারতে যাবে। আর অপরদিকে গ্যাব্রিয়েল ইতিমধ্যে হসপিটালে এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু সে যখন সেখানে মেডিসিনের বোনকে দেখে গ্যাব্রিয়েল তাকেও আক্রমণ করে এবং একজন গার্ডকে তার শক্তির মাধ্যমে সেখানেই মেরে ফেলে। তবে এখন গ্যাব্রিয়েল তার মায়ের সামনে এবং তার মা তাকে দেখে বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমিও আমার ছেলে, তোমাকেও ভালোবাসতে হতো, আমি শুধুমাত্র মেডিসিনকে বেঁচেছি, যেটা আমার সব থেকে বড় ভুল। তবে এই সমস্ত কথা শুনে গ্যাব্রিয়েল কিছুটা
হলেও তার মায়ের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎই গোয়েন্দা এসে পিছন থেকে তার উপর গুলি করে, যার কারণে গ্যাব্রিয়েল রেগে যায়। তবে সেখানে ম্যাডিসনের বোনও আসে এবং সে গোয়েন্দাকে আটকাতে থাকে যে তুমি আর গ্যাব্রিয়েলকে মেরো না, কারণ গ্যাব্রিয়েল যদি মারা যায় তার সাথে সাথে ম্যাডিসনও মারা যাবে, যেহেতু তাদের শরীর একটাই। তবে এই সুযোগে গ্যাব্রিয়েল তার অস্ত্র দিয়ে সেই গোয়েন্দাকে আঘাত করে এবং সেই গোয়েন্দাটার সেখানেই মৃত্যু হয়। তবে এখন তার বোন ভয়ে সেই গোয়েন্দার কাছ থেকে বন্দুক নিয়ে গ্যাব্রিয়েলের দিকে নিশানা করে এবং তাকে বলতে থাকে যে তুমি মেডিসনের মাথা থেকে বেরিয়ে যাও, আমি মেডিসনের বোন, তুমি না। যা শুনে গ্যাব্রিয়েল রেগে যায় এবং সে হসপিটালের একটি বেড ছুঁড়ে তার বোনকে মারে। তবে এখন মেডিসনের সৎ বোন সেই হসপিটালের বেডের নিচে পড়ে যায় এবং সে খারাপভাবে আহত হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। কিন্তু সে হার মানে না, সে মেডিসনকে মনে করাতে থাকে যে গ্যাব্রিয়েলই তার সমস্ত সন্তানদেরকে মেরে ফেলেছে, কারণ সে মেডিসনকে কারোর সাথে ভাগ করতে চাইতো না। যা শুনে মেডিসন বুঝতে পারে যে ছোটবেলাতেও তাকে দিয়ে তার সৎ বোনকে মারার চেষ্টা করা হয়েছিল, যেটা মেডিসন করেনি। তাই হয়তো গ্যাব্রিয়েল তার গর্ভে আসা সমস্ত সন্তানকেই মেরে ফেলেছে। তবে এরপরে আমরা দেখতে পাই গ্যাব্রিয়েল তার বোনকে গুলি করে মারে এবং তার মাকেও মেরে ফেলে। আর এরপরে গ্যাব্রিয়েল নিজের সামনে মেডিসনকে দেখতে পায়। আসলে মেডিসন এই সমস্ত কিছু তার মাথার ভিতরে কল্পনার সাহায্যে গ্যাব্রিয়েলকে দেখাচ্ছিল, যেমনটা গ্যাব্রিয়েল আগে মেডিসনকে দেখিয়েছিল সমস্ত ঘটনা। আর এর অর্থ এটাই যে মেডিসন তার মাথার উপর কন্ট্রোল করতে পারছে এবং সে গ্যাব্রিয়েলের কন্ট্রোল থেকে বেরিয়ে এসেছে। তবে সে গ্যাব্রিয়েলকে বলতে থাকে যে আমার শরীর এবং আমার মাথাতে শুধুমাত্র আমারই অধিকার আছে, আর গ্যাব্রিয়েল যদি তার উপর আবারও কন্ট্রোল করতে চায় তাহলে সে গ্যাব্রিয়েলকে চিরকালের মতন মেরে ফেলবে। এই বলে সে গ্যাব্রিয়েলকে একটি জেলের ভিতরে আটকে দেয়, আর সে এখন কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসেছে। তবে আসলে তার বোন মারা যায়নি এবং তার মাও মারা যায়নি। তবে মেডিসন কোনো মতো ভাবে তার বোনকে সেই বেডের নিচ থেকে বের করে এবং তাকে জড়িয়ে ধরে এবং সে বলতে থাকে তাকে যে শুধু রক্তের সম্পর্কেই নিজের সম্পর্ক হয় না, আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, যাকে যত্ন আত্তি করি, তারাই আমাদের আসল সম্পর্ক হয়। যা শুনে তার বোনও তাকে জোরে করে জড়িয়ে ধরে, যা দেখে মেডিসনের মাও খুশি হচ্ছিল, কারণ মেডিসন এখন সম্পূর্ণরূপে ভালো হয়ে গেছে। তবে গল্পতে ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সাহায্য করুন। ধন্যবাদ।